টাইপ সমদ্বিবাহু ত্রিভুজ। একটি সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা 16 সেন্টিমিটার, এর ভূমি 6 সেন্টিমিটার হলে এর উচ্চতা কত? তো এখানে কি দেওয়া আছে? ভূমি 6 সেন্টিমিটার। এই যে ভূমি, সমদ্বিবাহু ত্রিভুজের ভূমিকে বি দ্বারা প্রকাশ করে, ভূমি বি সমান 6 সেন্টিমিটার এবং পরিসীমা দেওয়া আছে 16 সেন্টিমিটার। যে পরিসীমা 16 সেন্টিমিটার। আমরা সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমার সূত্রটা কি জানি? পরিসীমার সূত্রটা হচ্ছে 2a প্লাস বি সমান 16। 2a প্লাস বির মান, এই যে বির মান কত দেওয়া আছে? 6। এই যে 6 লিখলাম, 16 প্লাস 2a, এই পাশে প্লাস 6, ওই পাশে যা হচ্ছে মাইনাস 6। 16 থেকে 6 গেলে হচ্ছে 10। 2 এইখানে গুণাকারে আছে, ওই পাশে যা হইতেছে ভাগ। 10 কে 2 দ্বারা ভাগ করলে হইতেছে 5। আমরা কার মান পেয়ে গেলাম? এর মান পেয়ে গেলাম এবং আমাদের বির মান জানা আছে। এখন আমরা কি বের করব? উচ্চতা। আমরা সমদ্বিবাহু ত্রিভুজের উচ্চতার সূত্রটা হইতেছে, সমদ্বিবাহু ত্রিভুজের উচ্চতার সূত্রটা হইতেছে √/4 a স্কয়ার মাইনাস বি স্কয়ার বাই 2। এটা হচ্ছে আমাদের সমদ্বিবাহু ত্রিভুজের এই যে উচ্চতার সূত্র, সমান √/4 আছে 4 গুণ এর মান কত? এই যে একটু আগে আমি এর মান কত পাইছি? 5। এই যে 5 স্কয়ার মাইনাস, আর বির মান কত দেওয়া আছে? যে বির মান কত দেওয়া আছে? 6। নিচে 2 আছে, 2 সমান √/4 আছে 4 গুণ 5 কে স্কয়ার করলে কত হইতেছে? 25 মাইনাস 6 এর স্কয়ার করলে 6 6 36। নিচে কত হইতেছে? 2 আমরা সবসময় গুণের কাজ আগে করব। 4 গুণ 25 কত হইতেছে? 100 মাইনাস 36। নিচে 2 আছে, 2 সমান √/100 থেকে 36 চলে গেলে থাকতেছে আমাদের 64। আর 64 কি আমরা ক্যালকুলেটর দিয়ে √/, করলে পাবো 8। নিচে আছে 2, 2 দিয়ে 8 কে ভাগ করলে কত হইতেছে? 4। আমাদের কাঙ্ক্ষিত আনসার হচ্ছে 4, যেটা ময়মনসিংহ বোর্ড 2020 সালে আসছিল। ত্রিভুজ এবিসি এর এবি সমান এসি সমান 25 সেন্টিমিটার এবং বিসি সমান 30 সেন্টিমিটার, তাহলে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল কত? আমরা আমাদের ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল বের করতে বলছে। আগে বুঝতে হবে ত্রিভুজ এবিসি এর নাম কি? সমবাহু ত্রিভুজ নাকি সমদ্বিবাহু ত্রিভুজ নাকি বিষমবাহু ত্রিভুজ নাকি সমকোণী ত্রিভুজ? আমরা লক্ষ্য করলে দেখতে পাই যে এখানে এবি সমান এসি, এবি সমান এসি মানে এবির মান 25 সেন্টিমিটার, এসির মান 25 সেন্টিমিটার। এই যে আমাদের চিত্রটা হচ্ছে এ বি সি একটা ত্রিভুজ, যার এবি সমান 25, এসি সমান 25। এই যে আমি এবির মান বসাইলাম 25, এসির মান কত বসাইলাম? 25 এবং বিসির মান দেওয়া আছে 30। এই যে বিসির মান দেওয়া আছে 30। তো ত্রিভুজের ক্ষেত্রফল কত? তো আমরা লক্ষ্য করে দেখতে পাই যে এই ত্রিভুজে দুইটা বাহুর সমান সমান, এবির মান 25, এসির মান 25। দুইটা বাহু ত্রিভুজের দুইটি বাহু সমান হলে সেটাকে বলা হয় সমদ্বিবাহু ত্রিভুজ। এর জন্য সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্রটি অ্যাপ্লাই করেছি। সূত্রটি হচ্ছে b/4 √/4 a স্কয়ার মাইনাস বি স্কয়ার। এখানে বি হচ্ছে ভূমির দৈর্ঘ্য, যেটা নিচে থাকে। যে বি হচ্ছে ভূমির দৈর্ঘ্য, তার মানে 30 হচ্ছে বির মান। আর এ হচ্ছে সমান সমান বাহুর দৈর্ঘ্য, এই যে এ হচ্ছে সমান সমান বাহুর দৈর্ঘ্য মানে 25। এইখানে 25, এইখানেও 25, তার মানে এটা হচ্ছে এর মান। বির মান হচ্ছে কত? 30/4 √/4 আছে 4, এর মান হচ্ছে কত? এই যে 25, স্কয়ার আছে স্কয়ার, মাইনাস আছে মাইনাস। বির মান কত? ভূমির দৈর্ঘ্য 30, যেটা নিচে থাকে। 30/4 4, এখানে দুইটা 25 আছে, দুইটা 25 কে আমরা গুণ করব, হবে 625 মাইনাস এখানে দুইটা 30 আছে, তার মানে দুইটা 30 গুণ করলে হবে 900। সবার আগে আমরা গুণের কাজ, 4 গুণন 625, তোমরা ক্যালকুলেটর দিয়ে করে নিবে, 2500 হবে। আমরা 2500 মাইনাস 900, তো হবে কত? 1600। 1600 কে √/, করলে হবে 40। 4 আছে নিচে, 40 আছে উপরে, 4 দিয়ে 40 কে ভাগ করলে কত হচ্ছে? 10। 10 আর 30 গুণ করলে হচ্ছে 300। আমাদের ক্ষেত্রফল 300 বর্গ সেন্টিমিটার। এই যে এটা হচ্ছে ঢাকা বোর্ড 2015 সালে।